গুড মর্নিং জানাই সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ হঠাৎ করে সকালবেলায় ঠিক করলাম একটু বুদ্ধা মন্দিরে যাব। সো আমাদের এখানেই, আমার বাড়ির পাশেই এটা, ট্যুরিস্টরা নর্মালি এবং আমরাও এখানে জানি এটাকে বিগ বুদ্ধা হিসেবে পরিচিত এই জায়গাটাই। সো আজ মনটা খুব টানছে যে একটু বুদ্ধা মন্দিরে যাই। তাই আমিও বেরোলাম বুদ্ধা মন্দিরের উদ্দেশ্যে, আর এবং আপনাদেরকেও সঙ্গে সঙ্গে দেখাবো যে বুদ্ধা মন্দিরটা কত সুন্দর এবং কত ভালো অ্যাটমসফিয়ার। দেখুন, দেখতেই পাচ্ছেন রাস্তায় এই পাটায়া লেখাটা, এটা এখানকার খুব ফেমাস। এখানেই মেনলি সমস্ত ফটো সেশন হয়। তাই বেরিয়ে পড়লাম, খুব শিগগিরই পৌঁছে যাব এবং আপনাদেরকে দেখাবো বিগ বুদ্ধা মন্দিরটা। আসুন, পৌঁছে গেছি। এবারে আমরা বুদ্ধা মন্দিরের দিকে এগোবো। মনটা খুব ভালো লাগছে যে এত ব্যস্ততার মধ্যেও যে আসতে পেরেছি বাড়ির পাশে, অথচ কিন্তু সময় হয় না। খুব ভালো লাগছে। আসুন আপনাদেরকে দেখাই কত সুন্দর জায়গাটা। এই বুদ্ধা মন্দিরে প্রবেশ করার আগেই রাইট সাইডেই একটা বুদ্ধার রেপ্লিকা এখানে করেছেন ওনারা। সো দেখুন কি সুন্দর, সত্যি প্রণাম করতে ইচ্ছা করে। এবং অ্যাটমসফিয়ারটা সুন্দর, খুবই ভালো অ্যাটমসফিয়ার, মানে বলে বোঝানো যাবে না। আর আসুন, অনেক, দেখতেই পাচ্ছেন অনেকটা উঁচুতে, কিন্তু তা সত্ত্বেও কোনো প্রবলেম নেই। ঠাকুরের কাছে যখন এসেছি, ঠাকুরের টানে ঠাকুর ঠিক ওনার কাছে পৌঁছে দেবেনি। তাই পথ চলা শুরু করলাম। এবার যাই, উঠি ওপরে। আসুন, আপনারাও আসুন আমার সাথে সাথে। বাহ, কি সুন্দর! দেখুন সিঁড়িগুলো এত সুন্দরভাবে, মানে আর্কিটেক্ট করা, মানে উঠতেও খুব একটা কষ্ট হয় না। তাই ঠাকুরের নাম নিয়ে উঠে পড়লাম। কিন্তু ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক উঠে পড়ব। আসুন, আপনারাও আসুন আমার সাথে, দেখতে পাবেন। আর দেখতে পাচ্ছেনও, দেখুন কি সুন্দর। এটা দেখুন বুদ্ধার একটা রেপ্লিকা। এটাকে দর্শন করেই প্রথমে বুদ্ধা মন্দিরে প্রবেশ করতে হয়। এবং পিছনেও দেখতে পাচ্ছেন বিগ বুদ্ধাকে। সো প্রণাম করি এবং আপনারা প্রণাম জানান। এই দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট রেপ্লিকাগুলো। এই রেপ্লিকাগুলো হচ্ছে বুদ্ধার রেপ্লিকা। এগুলো বিভিন্ন মোডসে আছে। সেই মোডসে যখন বুদ্ধা ছিলেন, সেই রেপ্লিকাসগুলোকে দেখানো হচ্ছে সেরমভাবেই। আর কীরমভাবে সাধনা উনি করেছেন বা কীভাবে সাধনা করতেন, তার একটা বিবরণ এখানে দেওয়ার চেষ্টা হয়েছে। খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগে এখানে নর্মালি এলে। আপনারা আসুন, আপনারাও এলে পরে আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো জায়গাটা। আর সত্যি বলতে গেলে পরে কি, এখানে এত লাইন দেওয়া বা নানান ধরনের প্রবঞ্চনা বা নানান ধরনের সমস্যার মধ্যে পড়া, এগুলো কোনো কিছুই নেই। এখানে সাধারণ মানুষ সবাই এক, কেউ বড় নয়, কেউ ছোট নয়। দেখুন বুদ্ধাকে দেখতেই পাচ্ছেন, এটা আর একটা মোড বা বুদ্ধাদেবের। সো এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এখানে বিভিন্ন দেশের মানুষ দূর দূর থেকে আসেন এবং তারা এখানে আনন্দ উপভোগ করেন। দেখতেই পাচ্ছেন অনেকেই আসছেন, বিদেশিরা। সো খুব ভালো জায়গা। এখানে কোনো রকমের কোনো বাধা নেই, বিপত্তি নেই, কোনো ভিড় নেই। খুব শান্ত পরিবেশ। এবং আমার সত্যি করে এই জায়গাটা এত সুন্দর লাগে আর এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে সমাগম করে এবং প্রতিনিয়তই এখানে প্রচুর মানুষ আসেন। আর সত্যি কথা বলতে গেলে পরে কি, জায়গাটা সত্যি অসাধারণ। আর দেখতেই পাচ্ছেন, জায়গাটাকে দেখানোর আমি চেষ্টা করেছি এবং করছিও। এইটা হচ্ছে বুদ্ধদেবের সবথেকে একটা পুরনো স্টাইল অফ, মানে আর্ট, যে বুদ্ধদেব শুয়ে আছেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাও একটা এখানকার সবথেকে প্রসিদ্ধ আর্ট এবং এটাকে তাদের ভগবান হিসেবেও মানেন। সো বুদ্ধদেবের এই যে
মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সত্যি করে যারা বানিয়েছেন তারা সত্যি করে অনেক ভেবে এবং খুব সুন্দরভাবে বানিয়েছেন, এবং জায়গাটাকেও অতি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছেন ওনারা। এবং এখানে কোনো রকমের কোনো কোলাহল নেই। সবাই যে যার নিজের মতন আসছেন এবং বুদ্ধদেবকে দর্শন করছেন এবং জায়গাটা দেখছেন। সবাই যে যার নিজের মতন আবার ফিরে যাচ্ছেন। তাই আমাদেরও এবার ফেরার পালা হয়েছে, আমরাও এবার ফিরবো। তাই বুদ্ধদেবকে একবার প্রণাম জানাই, প্রণাম জানিয়ে এবারে যাওয়ার বেলায় এসে গেছে, তাই আমি এবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। কিন্তু তবুও যাওয়ার আগে একবার একটু প্রণাম করে নিই। প্রণাম করে নিয়ে সারাদিনের স্পিরিট সঞ্চয় করে আবার প্রস্থান করলাম। সো আপনারাও আসুন, আপনারাও দেখে যান। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে এবং আমাকে ভালো লাগে, তাহলে পরে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং